হয়েছে ইন্নানি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদের সকলের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এখান থেকে বোঝা যায় যে আমাদের রসুল, আমাদের নবী শুধুমাত্র মুসলমানদের নবী, মুসলমানদের জন্যই রহমত স্বরূপ তা নয়, বরং যত ধর্ম বর্ণ যত শ্রেণীর মানুষ আছে আমাদের নবী সকলের জন্য রহমত স্বরূপ। সুতরাং আমাদের নবীর আদর্শ নিয়ে কোনো কথা বলার অর্থ হলো যারা এই কথা বলে তারা মানবতা বিরোধী কাজ করল। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কুরআন সুন্নাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামে তাদের বিধান অত্যন্ত পরিষ্কার। ইসলামী শরিয়াতে তাদের বিধান হলো, একমাত্র বিধান হলো মৃত্যুদণ্ড। এখন এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এই মৃত্যুদণ্ডটা কার্যকর করবে কে? এই মৃত্যুদণ্ডটা কার্যকর করবে রাষ্ট্র। তাই আমরা বাংলাদেশের রাষ্ট্রকে জানাই, বাংলাদেশের সরকারকে আমরা বলি, আমাদের রসুলকে নিয়ে যে কটূক্তি করা হলে এর জন্য যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। যেহেতু কটূক্তি করা হয়েছে অন্য রাষ্ট্র থেকে, প্রতিবাদটা কীভাবে হবে? প্রতিবাদের কয়েকটি পদ্ধতি। 1 নাম্বার, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর জন্য প্রতিবাদ করতে হবে। আমাদের দ্বিতীয় কথা হলো, যদি এরপরও ভারত এর জন্য যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আজকে আমি এই প্রতিবাদ সভা থেকে ভারত সংশ্লিষ্ট 4টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নাম্বার, যেই কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে সেই কুলাঙ্গারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ভারত শুধুমাত্র আমাদের ইসলামের দুশমনি করছে না, বরং আমাদের দেশের শত্রু। তাই আমাদের এই দেশে ভারতীয় সমস্ত টিভি চ্যানেল বন্ধ করতে হবে। আমাদের 3 নাম্বার দাবি, ভারত তাদের সুবিধার্থে আমাদেরকে একবার শুকিয়ে মারে আর একবার বন্যা দিয়ে মারে। তাই আমরা আমাদের আজকের এই সভা থেকে আমরা 3 নাম্বার দাবি জানাতে চাই, ভারত আমাদের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। 4 নাম্বার দাবি, শুধু ভারত নয়, বাংলাদেশেও আমার রসুলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, কুরআন সুন্নাহ নিয়ে কোনো কুলাঙ্গার যেন কুমন্তব্য করতে না পারে, কোনো বাজে মন্তব্য করতে না পারে। এই জন্য বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী মন্তব্যকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে আমার রসুলের ভালোবাসায় আপনারা এসেছেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত মুবারক জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সর্বশেষ আমি এতটুকুই বলতে চাই, ভারত যদি এই সমস্ত দাবির বিষয়ে, ইসলামের বিষয়ে, আমাদের অধিকারের বিষয়ে যদি তারা গুরুত্ব না দেয়, আমাদেরকে অবহেলা করে, তাহলে উলামায়ে কেরাম যদি লং মার্চের ঘোষণা করে আমরা ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।